সব খেলার সেরা তুমি বাঙালির ফুটবল, সেই ভাবনাকে পাথেয় করে গলাশিয়া সেবক সংঘ ক্লাবের পরিচালনায় এক বিরাট ৮ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন উত্তর ২৪ পরগনার বারাসাত ২ নম্বর ব্লকের অন্তর্গত কীর্তিপুর ২ নম্বর অঞ্চলের মধ্যে গলাশিয়ায় ২ দিনব্যাপী এক গুচ্ছ কর্মসূচি রাখা হয়। প্রথম দিনে ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ রবিবার স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য শিবির, ক্রীড়া ও অঙ্কন প্রতিযোগিতা। দ্বিতীয় দিন ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ সোমবার এক বিরাট ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় গলাশিয়া সেবক সংঘ খেলার মাঠে। গলাশিয়া সেবক সংঘ নতুন নতুন ভাবনাকে ছোট ছোট ছেলে মেয়েদের মনের মধ্যে দিয়ে তাদেরকে পড়াশুনোর স্রোতে ফিরিয়ে আনার জন্য অঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো, বস্তা দৌড়, মিউজিক্যাল চেয়ার, ১০০ মিটার রান এছাড়াও অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এছাড়া এই খেলায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয় এবং সকল অংশগ্রহণকারীকে সান্ত্বনা পুরস্কার দেওয়ার ব্যবস্থা হয়। এই খেলায় বিজয়ী দল সুদৃশ্য ট্রফি সহ ৬১,০০০ টাকা, বিজেতা দল সুদৃশ্য ট্রফি সহ ৫১,০০০ টাকা পুরস্কার পায় এবং খেলার মাঠ থেকে সকল দর্শকদের মনোরঞ্জন জন্য বাজি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। ফুটবল প্রতিযোগিতার শুভ আরম্ভে উপস্থিত ছিলেন বারাসাত ব্লক ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, কীর্তিপুর ২ নম্বর অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলী, কিষাণ ক্ষেত মজুরের সভাপতি রবিউল ইসলাম, প্রধান শহীদুল ইসলাম মোল্লা, উপপ্রধান রমা মণ্ডল, পঞ্চায়েত সদস্য আরশেদ আলী, বিশিষ্ট সাংবাদিক ও বিশিষ্ট সমাজসেবী এবং ক্লাব সভাপতি নাজিবুল তরফদার, সম্পাদক ইয়াসিন ঢালি, পিন্টু সহ সকল ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। ক্লাব কর্মকর্তা জানান, গলাশিয়া সেবক সংঘ ক্লাব শুধু ফুটবল টুর্নামেন্ট এবং রক্তদান শিবিরের মধ্যে সীমাবদ্ধ নয়। এবছরও তারা আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেক গরিব মেয়েদেরকে বিয়ের জন্য আর্থিক সহযোগিতা তারা করে থাকেন। এছাড়া দুস্থ পরিবারের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় তাদের একমাত্র কাজ। কোনো গরিব ছেলে মেয়ে পড়াশুনোর দিকে পিছিয়ে যাতে না আসে তার জন্য আর্থিক সহযোগিতা করা হয়। সারা বছর ধরে কোনো না কোনো কাজের মধ্য দিয়ে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া একমাত্রই কর্তব্য ক্লাবের। তারা জানান, আমরা সব সময় মানুষের পাশে থাকি এবং মানুষের পাশে থেকে কাজ করতে চাই আগামীতেও। এই উদ্যোগকে এলাকাবাসীর পাশাপাশি বিশিষ্ট সমাজসেবীরাও তাদের এই কর্মকাণ্ড এবং সাধু উদ্যোগকে সাধুবাদ জানায়। গলাশিয়া সেবক সংঘ বছরে ওরা করেছিল ক্লাব থেকে। ক্লাব অনেক আছে, ক্লাব মানে তাস খেলা নয়, ক্যারাম খেলা নয়, আর ইয়ং ছেলেরা খেলাটা করে, তারা উদ্যোগ নিয়েছে। আর খেলাটা তো বাজে জিনিস নয়, খেলার টানে মানুষ আছে, সারা জীবন মানুষ কাজে ব্যস্ত, একঘেয়েমি। এই খেলাটা কিন্তু বিনোদন, একটা বিনোদন কেন্দ্র, মানুষের মনে আনন্দ দেয়। এত মানুষ মানে জড়ো হয়েছে খেলাকে টানে। এই মানে এত মানুষ জড়ো করছে কিনা গলাশিয়া সেবক সংঘ ক্লাব। এর যদি ডেঙ্গু যদি হয়, যুব সমাজ সরকার পারে না তো, যুব সমাজের প্রতি টাকা যদি বলা হয়, যুব সমাজ ওরা সামাজিক কাজে যুক্ত থাকে, সামাজিক কাজে যুক্ত থাকে, তারা মনটা ভালো থাকে। তাই খেলাধুলো মানুষের মনকে আনন্দ দেয়, আর এই আনন্দ দেয় আর সঙ্গে খেলাধুলোর সঙ্গে সম্প্রীতি গড়ে ওঠে। অবশ্যই কালকে যেমন রক্তদান শিবির হয়েছে, ঠিক তেমনই বলবো, যখন একটা রক্ত দিচ্ছে একটা লাইনে, একটা হিন্দু একটা মুসলিম, ঠিক এইভাবে মানুষ দাঁড়িয়ে রক্তদান শিবির হয়েছে। আজকের এই রক্তদান মানে একত, রক্তদান মানে ঐক্য, রক্তদান মানে সম্মান রাখার জায়গা। আজকের সেই তার সাথে সাথে আজকের ঠিক বল খেলাটা হচ্ছে ঠিক তেমনি, যে গলাশিয়া সেবক সংঘ ক্লাবের যারা কর্মকর্তারা আছে তাদেরকে ধন্যবাদ দেব, এত সুন্দর কে মানুষকে এক জায়গায় করা। দেখুন, একটা কখন এক জায়গা হয়, যখন বিরোধীরা অনেক কথাই বলে, আজকের তারা একতার কথা চিন্তা করে না। যখন একটা রক্ত দিচ্ছে তখন একটা মানে সে হিন্দু হতে পারে, সে মুসলিমও হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে আজকে বল খেলা হচ্ছে,
কেউ মুসলিম আছে, কেউ হিন্দু আছে। মুসলিমের পা থেকে হিন্দুর পায়ে চলে যাচ্ছে সেই বলটা, সেখানে দেখুন মানুষের ঢল নেমেছে। ওই জন্য বলছি যে আমরা সবসময় আমরা একতার কথা বলি, আমরা ঐক্যর কথা বলি, আমরা শান্তির কথা বলি, যে মানুষ একতা থাক, ঐক্য থাক, শান্তি থাক। আমাদের বারাসাত ব্লক টুর গর্ব আমাদের রাজনীতি অভিভাবক শ্রী শম্ভুনাথ ঘোষ। শুধু গলাশিয়া না, আমাদের 7টা আমাদের ব্লকের 7টা পঞ্চায়েতের উনি আমাদের উজ্জ্বল আকর্ষণীয় মুখ। উনি যেখানে যায় সেখানে উজ্জ্বল হয়ে থাকে। ওনার গাইডলাইন, ওনার অনুভূতি নিয়ে আমরা সবাই তার পাশে থেকে চলি। আমাদের প্রধানতম কর্মসূচি ছিল আপনার রক্তদান শিবির, যেটা সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া দুস্থ মানুষদের আমাদের সহযোগিতা করার জন্য আমরা প্রধানত দিচ্ছি আমরা রক্তদান শিবিরকে। তারপরে বিভিন্ন রকম আকর্ষণীয় আপনার অঙ্কন প্রতিযোগিতা ছিল। অঙ্কন প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতা, বালক বালিকাদের বিভিন্ন রকমের সঙ্গে আজকে আপনার দিবারাত্র 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ম্যাক্সিমাম খেলায় আপনাকে ফার্স্ট সেকেন্ড দিয়েছি এবং কিছু খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়েছি, এবং আরও বিভিন্ন যে খেলাগুলো ছিল যাদেরকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেকশন করা যায় না, ওই জন্য সান্ত্বনা পুরস্কারের আমরা ব্যবস্থা রেখেছি। এখানে একদম 3 থেকে আপনার 15-16 বছর বয়স পর্যন্ত আপনার বাচ্চারা অংশগ্রহণ করেছে। ফার্স্ট প্রাইজ আছে আপনার ক্যাশ মানি হচ্ছে ফার্স্ট প্রাইজ 61,001 টাকা, এবং রানার্স যারা থাকবে 51,001 টাকা, সঙ্গে ট্রফি। না, এলাকার কিছু আছে এবং বেশিরভাগই বাইরের থেকে এসছে। বাইরে থেকে মানে বিদেশি নয়, আমাদের এলাকার বাইরে। এটা তো বসিরহাটের বিভিন্ন জায়গা থেকে আসছে, উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা থেকে আসছে, প্লাস আমাদের রাজারহাটের একটা টান আছে নিউ টাউনের সঙ্গে। নিউ টাউন এরিয়ারও প্রচুর লোকজন এখানে উপস্থিত হয়েছে। তো খেলা মাঠে দর্শকদের জন্য পুরস্কার আছে তো। হ্যাঁ, এটা দর্শকদের উদ্দেশ্যেই রাখা হয়েছে, দর্শকদের আকর্ষণ রাখার জন্য। যারা খেলা উপভোগ করছেন, আমরা বলবো আপনারা ফুটবলের মধ্যে যান। কারণ এখন যে বর্তমান সময় চলছে AI এর যুগে, বাচ্চাদের হাতে বাচ্চারা কাঁদলে মোবাইল তুলে দিই, আমরা বিভিন্ন টিভি চ্যানেল দিয়ে দিই। আমরা চাই এর মধ্যে আপনার মাধ্যমে বার্তা দিতে চাই, মোবাইল বা টিভি না চালিয়ে তাদের হাতে বল তুলে দেওয়া হোক, যারা মাঠের মধ্যে এসে খেলাধুলা করুক। দীর্ঘদিন ধরে আমি একটা কোচিংও চালাই, গলাশিয়া ফুটবল কোচিং সেন্টার বলে। আমার ফুটবল একাডেমির আপনার কম বেশি 70 থেকে 80 জনের ছেলে প্র্যাকটিস করে। একটু বাচ্চা ছেলে, এই দেখছেন আপনারা এক্ষুনি সব যে আপনার পিঙ্ক কালার জার্সি পরে ঘুরছে, সব আমার কোচিংয়ের ছেলে। ঠিক আছে, সবই আমার কোচিংয়ের ছেলে আছে। 50-60 জন খেলে আমার কাছে। তার সত্ত্বে আমি সবাইকে বার্তা দিতে যাই, সব গার্জেনদের বার্তা দিতে যাই, যাতে একটা ছেলে বা মেয়ে তাদের কাছে একটা 20,000 টাকার মোবাইল কিনে দেওয়ার থেকে আপনি একটা 1000 টাকার ফুটবল কিনে দেবেন, তাতে আপনার ছেলে বা আপনার মেয়ে সুস্থ থাকবে, খেলাধুলার মধ্যে থাকলে খুবই উপকৃত হবে মানুষ। হ্যাঁ, আমাদের ক্লাবের সবাই একটা সামাজিক ভালো কাজের মধ্যে যুক্ত আছে। যেমনি কারোর অসুস্থ হলো, তার জন্য আমরা কিছু ক্লাব থেকে সহযোগিতা করি। কারণ মেয়ের বিয়ে হচ্ছে না, তার জন্য আমরা ক্লাব থেকে সব ক্লাব সদস্য সবাই মিলে আমরা সহযোগিতা করি। ক্লাব মানে সদস্য আর গলাশিয়া সেবক সংঘ ক্লাবের আমাদের এইরকমই সংগঠন আছে, খুবই ভালো এবং খুবই সংগঠিত শক্তিশালী সংগঠন। সবাইকে মানুষের পরিষেবার জন্য সবাই করে। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি।